Medication Helpline. হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মেডিকেশন হেল্পলাইনে। আজকে আমরা জানব শরীরের বিভিন্ন ব্যথায় গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত ভিটামিন B1, B6, B12 ট্যাবলেট কিভাবে কাজ করে, এর ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কাদের জন্য এটি উপকারী। চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এই ট্যাবলেটটি বাজারে নিউরোবি, নিউরোবিন, B126, নিউরোমেট, নিউরোভিট অথবা বিভিন্ন নামে পাওয়া যায়। আমার কাছে যেটি রয়েছে সেটি হলো B126 ট্যাবলেট। ট্যাবলেটটি আমাদের শরীরের স্নায়ুতন্ত্র এবং শক্তি উৎপাদনের জন্য অত্যন্ত জরুরি। ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় হঠাৎ করে হাত বা পা অবশ হয়ে যায়, ঝিনঝিন করে, বা এমনও হয় যে ঘুম থেকে উঠে হাত নাড়াতে গেলেই অনুভব হয় যেন হাতটাই কাজ করছে না। এসব ক্ষেত্রে স্নায়ু দুর্বল হয়ে পড়ে, আর তখনই এই ট্যাবলেটটি বেশ কার্যকরী। ডায়াবেটিস রোগীদের মাঝেও প্রায় এক ধরনের ব্যথা বা অসাড়তা দেখা দেয়, যেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই সময় রোগীর পায়ে পিঞ্চিং বা আগুন লাগার মতো অনুভব হয়। অনেক ক্ষেত্রে তারা বলে পা গরম হয়ে যায়, বিছানায় রাখতেও কষ্ট হয়। এই ধরনের স্নায়ু বিষয়ক সমস্যায় B1, B6, B12 বেশ উপকারী প্রমাণিত হয়েছে। অনেক সময় পিঠে ব্যথা, কোমরে ব্যথা বা ঘাড়ে টান ধরে থাকা অবস্থায়ও দেখা যায়, যার মূল কারণ হচ্ছে নার্ভে চাপ পড়া বা স্নায়ু দুর্বল হয়ে যাওয়া। একটানা বসে থাকা, ভুলভাবে ভারী কিছু তোলা বা দীর্ঘ সময় কাজ করার ফলে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এমন সময় যদি শরীরে ভিটামিন B কমে যায়, তাহলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। এক্ষেত্রে এই ট্যাবলেট নার্ভ রিল্যাক্স করতে এবং রক্ত সঞ্চালন ঠিক রাখতে সহায়তা করে। অনেক গর্ভবতী মা বা সদ্য সন্তান জন্ম দিয়েছেন এমন নারীরাও অভিযোগ করেন যে তাদের হাত পা অবশ হয়ে যায়। মাঝে মাঝে এমনও হয় যে একটা হাত বা পা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা অনেক সময় শরীরে ভিটামিন B12 বা B6 এর ঘাটতির কারণে হয়। তাই চিকিৎসকরা প্রায়ই পরামর্শ দেন B1, B6, B12 ট্যাবলেট খাওয়ার জন্য। অনেকেই আবার বলেন কিছুই করছি না, তাও শরীরে সবসময় দুর্বল লাগে, মনে হয় শক্তি নেই। অনেক সময় এর পিছনেও কাজ করে ভিটামিন B কমে যাওয়া। তখন এই ট্যাবলেট শরীরের কোষগুলোতে শক্তি যোগাতে সাহায্য করে এবং সেই ভেঙে পড়া ভাবটা অনেকটাই কেটে যায়। তবে মনে রাখতে হবে, এই ওষুধ খাওয়া উচিত শুধু তখনই যখন উপসর্গ অনুযায়ী ডাক্তার সেটি পরামর্শ দেবেন। যে কোনো ব্যথায় এটি খেলে কাজ নাও করতে পারে, বরং অকারণে খেলে শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা লিভারের সমস্যায় ভুগছেন, তাদের আরও সতর্ক থাকতে হবে। এখন আসি এর ডোজ বা খাওয়ার নিয়মে। সাধারণভাবে দিনে একটি করে ট্যাবলেট খাবার পর খাওয়া হয়, তবে মনে রাখবেন ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়। চলুন এবার জেনে নেই এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। সব ওষুধের মতো এরও কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, অ্যালার্জি বা ত্বকে র্যাশ। কখনো কখনো বেশি খাওয়ার ফলে লিভারে প্রভাব পড়তে পারে। তাই যদি এই ধরনের উপসর্গ দেখা যায়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সবশেষে এই ওষুধটির প্রাইস নিয়ে আলোচনা করব। এগুলোর দাম সাধারণত স্থান কিংবা বাজার ভেদে প্রতি পিস 10 থেকে 12 টাকার ভিতরেই পাওয়া যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।